নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা নিয়ে নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আবারও টিএসজি ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন ইনফরমেশন বা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে এসে যে সমস্ত কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না। নতুন চাকরি প্রার্থী বন্ধু যারা রয়েছেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই পাশের বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট যখনই আসবে আপনারা ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা বিশেষ দেরি না করে আসুন আজকের ভিডিওর যে আলোচনা সেটা করা যাক। যারা আপনারা ভিউয়ার্স বন্ধু রয়েছেন, যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন, আপনারা হয়তো জেনে থাকবেন আমি গত ভিডিওতে টিএসজি ভলেন্টিয়ারের এবছর অর্থাৎ প্রতি বছরের না এবছর দুর্গাপুজোয় যে নিয়োগের নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই নোটিফিকেশানের যেটা উল্লেখ ছিল, এবছর অর্থাৎ দুর্গাপুজোর সময় 14,000 ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে এবং যেখানে আপনাদের দৈনিক বেতন থাকছে 626 টাকা করে। তো এই যে 14,000 ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে, এটা কোন জেলায় কত নিয়োগ হচ্ছে বা কোন ইউনিটে কত নিয়োগ হচ্ছে? আপনাদের একটা কমেন্ট বারবার উঠে আসছে, আপনারা নির্দিষ্ট থানার নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন দিদিভাই আমাদের থানায় নিয়োগটা কবে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি, দেখুন নিয়োগ আপনার থানায় হবে কি না বা আপনার থানায় কতজন নিয়োগ হবে, সেই নিয়োগটা কবে হবে সেরকমভাবে পার্টিকুলার কোনো হিসেব তো আমাদের কাছে হয় না বা নেই বা নোটিশেও নেই। এটা আপনি কোনো চ্যানেলেই বা এই ইনফরমেশন পাবেন না। যতটুকু বলতে পারি, আপনাদের যে নিয়োগ হচ্ছে কোন ইউনিট থেকে কতজন ক্যান্ডিডেট নিয়োগ হচ্ছে, কত দিনের জন্য নিয়োগ হচ্ছে সেটা আমি বলতে পারি। যেমন উদাহরণস্বরূপ দেখুন, বারাসাত পিডিতে 400 জন ক্যান্ডিডেট নিয়োগ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই বারাসাত পিডির আন্ডারে কতগুলো ট্রাফিক গার্ড, কতগুলো পুলিশ থানা, সেই সঙ্গে জিআরপি থানা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো সেই হিসাবে বারাসাত পিডিতে 400 জনের মধ্যে কোন থানায় কতজনকে নিয়োগ হবে সেটা কিন্তু আপনার বারাসাত পিডিতে আন্ডারে যদি আপনি থাকেন, আপনার বারাসাত পিডির আন্ডারে কোন থানা পড়ছে সেই থানায় কত নিয়োগ হবে সেটা আপনাকে নির্দিষ্ট থানায় গিয়ে কিন্তু খোঁজ নিতে হবে বা নির্দিষ্ট ট্রাফিক গার্ডে গিয়ে খোঁজ নিতে হবে। আশা করি আমি আপনাদের পয়েন্টের উত্তরটা দিতে পারলাম, আপনারা বুঝতে পারলেন। এরপর একটা প্রশ্ন থাকছে, আপনারা জানছেন বা জানতে চাইছেন যে আপনাদের যে নিয়োগটা সেটা কবে নাগাদ শুরু হবে বা কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এর মধ্যে কিন্তু কোনো রকমই কোনো আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা সেটা ইনক্লুডিং নেই। আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই দরখাস্তের মাধ্যমে এখানে আবেদন করতে হয় এবং সেই যে দরখাস্তর মাধ্যমে আবেদন আপনারা করবেন, আমি নেক্সট ভিডিওতে দরখাস্ত কিভাবে করবেন দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফলো রাখবেন। এর মাঝে একটা কথা, দরখাস্ত ছাড়াও কিন্তু কোনো কোনো থানায় আবেদন করে অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করতে হয়, সেটা কিন্তু সব থানায় নয়। আর বিশেষত নোটিফিকেশানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফরম্যাট ইনক্লুডিং নেই। তো কোনো কোনো থানায় আবেদন হয় কিন্তু ম্যাক্সিমামটাই দরখাস্তের মাধ্যমে করতে হয়। আশা করি বুঝতে পারলাম। তো নিয়োগটা আপনাদের কবে নাগাদ হবে, নিয়োগটা কবে নাগাদ হবে সেটা তো কোনো পার্টিকুলার কিছু নোটিশে বলা নেই। দুর্গাপুজোয় 10 দিনের জন্য নিয়োগ হবে, এতটুকুই আমাদের কাছে ইনফরমেশান আছে। এই নিয়োগটা নিজের এলাকা ভিত্তিক, জনবহুল এলাকা ভিত্তিক পরিস্থিতি বা যে ক্রাইসিস থাকে, আপনাদের যে ভলেন্টিয়ারের ক্রাইসিস থাকে, অর্থাৎ যেসব এলাকা জনবহুল এলাকা যেখানে বেশি সংখ্যক ভলেন্টিয়ারের প্রয়োজন, সেখানে আপনাদের হয়তো আগে নিয়োগ হতে পারে। মোটামুটি একটা ইনফরমেশান 3 থেকে 5-6 তারিখের মধ্যে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটা আশা করি শুরু হয়ে যাবে। এমনকি কিছু কিছু থানায় এখনও পর্যন্ত যারা দুর্গাপুজোয় ডিউটি বেশ বিগত কয়েক বছর ধরে করে চলেছেন, তারা যাদের যোগাযোগ আছে থানায়, যারা প্রতি বছর ডিউটি করেন, তারা হয়তো জানতে পেরে গেছেন এখনও পর্যন্ত যে এই এলাকায় আপনার থানায় কবে নিয়োগ হচ্ছে। তো আপনারা যারা নতুন এবছর কাজের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে কিন্তু আপনার যে ইউনিট রয়েছে, যেমন ধরুন সুন্দরবন পিডি, হাওড়া রুরাল পিডি, কৃষ্ণনগর পিডি, রানাঘাট পিডি, এই যে পিডির আন্ডারে যে ইউনিটের আন্ডারে যে থানাগুলো পড়বে সেই থানায় কিন্তু রেগুলার বেসিসে আপনাদের খোঁজ
খবর চালিয়ে যেতে হবে যে আপনার থানায় এই নিয়োগটা কবে হবে। মোটামুটি একটা তারিখ আমি বললাম, তো এই তারিখের আশেপাশেই কিন্তু এই নিয়োগটা আপনাদের হবে। আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারলাম। এর বাইরে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব পরের ভিডিওতে কমেন্টের উত্তর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনারা যাদের যাদের এই ইউনিটের নামগুলো দরকার, এই ইউনিটের যে লিস্ট সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে এটা দেখে নেবেন।